এখন নিজের বিরুদ্ধে তর্কে লিপ্ত হবে, এটা কেমন কথা? হাসরের ময়দানে আমাদের দেহের যে দুইটা ভাগ, দেহ বলবে যে আল্লাহ আমার কোনো দোষ না, আমি একটা মরা কাঠের মতো ছিলাম, আমার হাত পা নড়াচড়া করতো না, আমার চোখ কিছু দেখতে পাইতো না, এই আলো আমার মধ্যে ঢোকার পরে আমি এই সব কাজ করার ক্ষমতা লাভ করছি, সব দোষ ওকে আপনার শাস্তি দেবেন। কথা বলতে পারছেন? এটা মানুষ বলবে। তখন এদের মীমাংসার জন্য একটা কথা আল্লাহর পক্ষ থেকে আসবে যে তুমি মনে করছো যে আমার কোনো অপরাধ না, আর নফস বলবে যে আমার হাত নাই পা নাই, আমার তো কিছু নেই, আমি কি করতে পারি? আমি একটা আলো বটে, কিন্তু আমার তো হাত পা চোখ কান নাই, আমি তো কিছু করতে পারি না, তার ওই তো করেছে সব। এভাবে দুজনে তর্ক করবে, নফস এবং দেহ। তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে দেখো, ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিন অর্থাৎ বিচারের দিন, মানে তারা তর্কে লিপ্ত হবে, কুল্লু নাফসিন প্রত্যেকে। কথা বলতে পারছেন? তাআতি তুজাদিলু কুল্লু নাফসিন, সেদিন তর্কে লিপ্ত হবে প্রত্যেকটি মানুষ। আন নাফসিহা, তার নিজের সাথে নিজে তর্কে লিপ্ত হবে মুক্তির জন্য। কারণ দেখেন কত, মানে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিবে না। সেদিন প্রত্যেকটি মানুষ তর্কে লিপ্ত হবে তার নিজের সাথে। তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, পরিপূর্ণ রূপে দেওয়া হবে সকল মানুষকে যা সে করেছে। ওয়া হুম লা ইউযলামুন, তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। এখন নিজের বিরুদ্ধে তর্কে লিপ্ত হবে, এটা কেমন কথা? হাসরের ময়দানে আমাদের দেহের যে দুইটা ভাগ, দেহ এবং রুহু, পানি মাটি আগুন বাতাস, এ হলো দেহ। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমার, এ হলো আধ্যাত্মিক অংশ, স্পিরিচুয়াল পার্ট। এখন দেহ বলবে যে আল্লাহ আমার কোনো দোষ না, আমি একটা মরা কাঠের মতো ছিলাম, আমার হাত পা নড়াচড়া করতো না, আমার চোখ কিছু দেখতে পাইতো না, এই আলো আমার মধ্যে ঢোকার পরে আমি এই সব কাজ করার ক্ষমতা লাভ করছি, সব দোষ ওকে আপনার শাস্তি দেবেন। কথা বলতে পারছেন? এটা মানুষ বলবে। তখন এদের মীমাংসার জন্য একটা কথা আল্লাহর পক্ষ থেকে আসবে যে তুমি মনে করছো যে আমার কোনো অপরাধ না, আর নফস বলবে যে আমার হাত নাই পা নাই, আমার তো কিছু নেই, আমি কি করতে পারি? আমি একটা আলো বটে, কিন্তু আমার তো হাত পা চোখ কান নাই, আমি তো কিছু করতে পারি না, তার ওই তো করেছে সব। এভাবে দুজনে তর্ক করবে, নফস এবং দেহ। তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে দেখো, দুইটা লোক, একটা লোক প্রতিবন্ধী, একটা লোক অন্ধ। যে লোক অন্ধ সে হাত পা তার সব ঠিক আছে, কিন্তু চোখে দেখে না। আর প্রতিবন্ধী যে, সে চলতে পারে না, তার হাত পা চলে না। এখন এই দুইজনে একত্রিত হয়েছে যে খেজুর চুরি করবে। তখন ওই অন্ধ ব্যক্তি লুলা ব্যক্তিকে কাঁধে তুলেছে, তোলার পরে ওই গাছের উপর দিকে উঠে তখন ওখানে বসে খাজুর কেটেছে। এখন বলো যে তোমাদের দুইজনের নিষ্পাপ। অন্ধ ব্যক্তি ওই লুলাকে কাঁধে করে উপরে উঠেছে, লুলা ওইখানে হাঁটতে তো পারে না, হাত ঠিক আছে, খেজুর কেটেছে। এখন তোমাদের এই দুজন আর নিষ্পাপকে, তাহলে তোমরা দুইজন সমান অপরাধী, এভাবে তাদেরকে বলা হবে। তাহলে বিষয়টা কিন্তু বিরাট ব্যাপার। সেই দিন মানুষ নিজের বুদ্ধি নিজে তর্কে লিপ্ত হবে। তাহলে ছেলে মেয়ে, এই স্ত্রী, বাবা, ভাই, বোন, যাই বলেন, কাউকে কেউ সাথ দেবে না। যদি কাউকে দোষারোপ করে নিজে এড়াতে পারে, যে সবাই সেটা চেষ্টা করবে। কাজে এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আযাকাল্লাহু লিবাসাল জু, তখন স্বাদ গ্রহণ করালেন ওই জনপদকে আল্লাহ তাআলা
লেবাস আল জু, ক্ষুধার পোশাক, ক্ষুধার পোশাকের স্বাদ গ্রহণ করালেন আল্লাহ তাআলা তাদেরকে, মানে তাদেরকে দুর্ভিক্ষ দিলেন। আল খাউফ, এবং তাদেরকে ভয় দিলেন। কেন? বিমা কানু ইয়াসনাউন, এই জন্য যে তারা অপরাধ করতেছিল। এভাবে মক্কাবাসীদেরকে আল্লাহ হিজরতের পরে তাদেরকে কঠিন দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়েছিল, যেটা সূরা দোকানের মধ্যে আছে যে ওরা আকাশে দিয়ে তাকালে ধোঁয়া দেখতো, চোখে দেখতো না, ক্ষুধার ইয়েতে, ক্লান্তিতে। তো এইভাবে তাদের এতই কষ্ট ছিল। তাফসীর বলা আছে ইয়াকুলুল আলহাজা, আলহাজা মানে পশম রক্তে ভিজেইয়া সেগুলো খাইত, কোনো খাবারই ছিল না। চামড়া, পশম, মরা প্রাণী যা পাইতো তাই খাইত। এভাবে তাদেরকে আল্লাহ কষ্টে ফেলেছিল। এটা কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা নবুয়তের 7ম থেকে 10ম 3 বছর পর্যন্ত শেবে আবি তলেবে যে বন্দি করে রেখেছিল, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে প্রচুর কষ্ট পেয়েছেন, সেইটার বিনিময়ে আল্লাহ তাআলা ওদেরকে এই দুর্ভিক্ষ দিয়েছিলেন। তো এই দুর্ভিক্ষটা কীভাবে হয়েছে, এটা সুমামা ইবনে উসাল, নাজরানের এক নেতা, এর নাম হলো সুমামা ইবনে উসাল। নাজরানটা একেবারে ইয়েমেনের কেনারায় পাশে, একটা খুব সমৃদ্ধশালী দেশ, ছোট্ট কিন্তু সমৃদ্ধশালী। 1,20,000 যোদ্ধা ছিল এবং তারা সবাই খ্রিস্টান ছিল। তো এই খ্রিস্টানদের সর্দার ছিল সুমামা ইবনে উসাল। আর এই নাজরানের কাছাকাছি অঞ্চল হলো ইয়ামামা। ইয়ামামাটা হলো ভণ্ডনবীদের সর্দারের বাড়ি হলো ওই ইয়ামামায়। এই ইয়ামামা থেকে ভণ্ডনবীদের সর্দারের কী নাম? হ্যাঁ, এই ভণ্ডনবীর সর্দার মুসাইলামা কাজ্জাব, মুসাইলামা কাজ্জাব। তো ওনাকে করছে যে তুমি আমার পক্ষ থেকে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করবে। তখন এই নেতা সুমামা ইবনে উসাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মদিনায় আসে। নাউজুবিল্লাহ। আসার পরে আল্লাহ রসুলের যে দেহরক্ষী মুহাম্মদ ইবনে মুসলিমা আনসারি, সে তাকে বন্দি করে ফেলল। বন্দি করে মদিনার মসজিদের খুঁটির সাথে তাকে বেঁধে রাখলো। আল্লাহ রসুল আসলেন, নামাজের পরে তাকে জিজ্ঞাসা করেন, সুমামা, তুমি আমার থেকে কি ধরনের আচরণ কামনা করো? তখন সুমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করার উদ্দেশ্যে এসেছিলাম, আমি অপরাধী, আপনি যদি আমাকে হত্যা করেন তো এটা হবে ন্যায় বিচার, এটা কোনো অপরাধ হবে না, এখন আপনি যা করেন। আর যদি আপনি আমাকে ক্ষমা করেন তা আমি আপনার জন্য এমন কিছু করব যা দেখে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। আল্লাহ রসুল কিছুই বললেন না। একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন আবার ওই রকমই আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ওই রকমই ও জবাব দিল। তৃতীয় দিন আবার আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন, একই প্রশ্ন আর ও একই জবাব দিল। তখন আল্লাহ রসুল আদেশ দিলেন যে ওকে মুক্ত করে দাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এই ক্ষমা পেয়েই সে কলমে শাহাদাত উচ্চারণ করলো এবং মুসলমান হয়ে গেল। এরপরে কেনারা এক কুয়ায় গোসল করে সে সম্পূর্ণ আল্লাহর দ্বীনের মধ্যে দীক্ষিত হলো এবং আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তাকে দ্বীন শিখাও। তো এই ঘটনার পরে সুমামা ইবনে উসাল যে বলছিল যে আমি এমন কিছু করব আপনার চোখ জুড়ে যাবে, তার কারণ হলো এই নাজরান থেকে মক্কায় গম যাইত, মক্কা থেকে ওরা চামড়া রপ্তানি করত, আর এরা এদের দেশ থেকে গম রপ্তানি করত মক্কায়। এখন এই সুমামা ইবনে উসাল ইসলাম গ্রহণ করার পরে নিজ অঞ্চলে উনি নেতা, উনি বলেন আমার হুকুম ছাড়া তোমরা একটা গম রপ্তানি করবে না, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া মক্কায় একটা গম আমি রপ্তানি করব না। নেতা ওনার কথা সবাই মানছে। এখন এরা যখন মক্কায় গম রপ্তানি বন্ধ করে দিল, তখন এই আরবে সেই প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল। সেই দুর্ভিক্ষের কথাটা এখানে বলা হয়েছে।